এই থাইরয়েডের অসুখে মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি কেন হয় সে ব্যাপারে একটা সম্যক ধারণা থাকা দরকার। থাইরয়েডের অসুখ মানে শুধু হাইপোথাইরয়েডিজম না, হাইপারথাইরয়েডিজমও হয়। হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমের কারণ আলাদা এবং তাদের লক্ষণগুলোও আলাদা। হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কম থাইরয়েড হরমোন বেরোচ্ছে। আর হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি থাইরয়েড হরমোন বেরোচ্ছে। হাইপোথাইরয়েডিজমে যেমন বেশি ব্লিডিং হয় এবং ইররেগুলার সাইকেল হয়, মেনস্ট্রুয়াল সাইকেল যে ডেজগুলো সেগুলো কমে যায় এবং বেশি দিন ধরে ব্লিডিং হয়। কারো যদি মনে করুন সাইকেল ছিল ২৮ দিনের, একটা রেগুলার মোটামুটি সাইকেল ছিল, সেটা কমে ২১ দিন হয়ে গেল। এবং তার সঙ্গে অন্যান্য থাইরয়েডের সিম্পটম আসবে, ওয়েট বেড়ে যাওয়া, গলার স্বর বদলে যাওয়া, চুল পড়ে যাওয়া, চামড়া খসখসে হয়ে যাওয়া, ঘুম ঠিকঠাক না হওয়া, মুড সুইং করা বা মানসিক কিছু অবস্থার পরিবর্তন ইত্যাদি সিম্পটম গুলো থাকে। এবং হাইপারথাইরয়েডিজমে তার উল্টো, হাইপারথাইরয়েডিজমে কারো হাত কাঁপতে পারে, বুক ধড়ফড় করতে পারে, ঘাম হতে পারে, ওজন কমে যেতে পারে। এবং এই যে হাইপারথাইরয়েডিজমে মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি হয়, স্ক্যান্টি ব্লিডিং হয়, মানে কম দিনের মেনস্ট্রুয়াল যে ব্লিড সেটা কম দিনের জন্য হয় এবং কারো ক্ষেত্রে এই দুটো প্রবলেমেই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের মতো সমস্যা দেখা দেয়। এবার এই যে হাইপোথাইরয়েডিজমে কেন মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হয় বা হাইপারথাইরয়েডিজমে কেন হয়? আমাদের শরীরে একটা হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস বলে একটা অ্যাক্সিস আছে এবং সেটা আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ন্ত্রণ করে। এবং সেই অ্যাক্সিসটা কোনো তার দিয়ে জোড়া নেই। বিভিন্ন রকম নার্ভ, হরমোন এগুলো দিয়ে কানেক্টেড থাকে। যখন হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড হরমোন কম তৈরি হয়, তখন টিআরএইচ বেশি পরিমাণে হাইপোথ্যালামাস থেকে বেরোয় এবং সেটা প্রোল্যাক্টিনের পরিমাণ বাড়িয়ে দেয়। এই প্রোল্যাক্টিন ওভুলেশনকে ইনহিবিট করে, মানে ডিমটা ওভারি থেকে ফুটে বেরোতে পারে না এবং তার জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। আসলে কি হয় যে ওভুলেশনটা হতে পারল না, ওভুলেশনটা না হওয়ার জন্য প্রোজেস্টেরন কমে যায়। এই ওভুলেশন হলো না, প্রোজেস্টেরন যে কমে গেল, প্রোজেস্টেরন কমে গেলে যে ইনহিবিশন হয় মেনস্ট্রুয়াল ব্লিডিং কমানোর, সেটা আর থাকছে না। ফলে বেশি করে মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে। আর এই হাইপোথাইরয়েডিজমে যেহেতু থাইরয়েড হরমোন কম আছে, মেটাবলিজম কমে যাচ্ছে। থাইরয়েড হরমোন কি কাজ করে সে আমি বলেছিলাম, আবার রিভাইজ করিয়ে দিই। আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল করে, আমাদের হার্ট রেট কন্ট্রোল করে, আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, কিডনি স্বাস্থ্য ভালো রাখে, ওয়াটার ইলেক্ট্রোলাইট ব্যালেন্স মেইনটেইন করে এবং আমাদের মেন্টাল হেলথকে রক্ষা করে। এই যে হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড হরমোন কমে গেল, ইস্ট্রোজেন মেটাবলিজমও কমে যায়। ফলে প্রলং ইস্ট্রোজেনের এফেক্ট চলতে থাকে। এই প্রলং ইস্ট্রোজেনের এফেক্ট চলতে থাকার জন্য মেনস্ট্রুয়াল প্রবলেম হয়। কারণ এই ইস্ট্রোজেন এন্ড্রোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে। এই এন্ড্রোমেট্রিয়াম টিস্যু বেড়ে যাওয়ার জন্য বেশি করে মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়। হাইপারথাইরয়েডিজমে কিন্তু আবার অন্য ঘটনা ঘটে। হাইপারথাইরয়েডিজমে আমাদের শরীরে, মানে মহিলাদের শরীরে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন বেড়ে যায়। তারা ইস্ট্রোজেনকে বেশিক্ষণ বাইন্ড করে রাখে বা বেশি দিন অবধি বাইন্ড করে রাখে। মানে বেশিরভাগ ইস্ট্রোজেন ওখানে বন্ধন করা থাকে, মানে তার সঙ্গে লেগে থাকে। তার জন্য ফ্রি ইস্ট্রোজেন কমে যাওয়ার জন্য মেনস্ট্রুয়াল ব্লিডিং কম হয়। এবং এই ওভারিয়ান যে এনভায়রনমেন্ট, এই যে ওভুলেশন হবে ইত্যাদি, সেগুলোকে হাইপারথাইরয়েডিজম আটকে দেয়। সেগুলো ঠিকঠাকভাবে চলতে পারে না। তার জন্য মেনস্ট্রুয়াল ব্লিডিংও কমে যায়। এই যে থাইরয়েড হরমোন অনেকের বন্ধ্যাত্ব করে, থাইরয়েড হরমোনের সমস্যা হলে সেটা কিভাবে হয়? একটা হচ্ছে ওভুলেশনের প্রবলেমের জন্য, একটা লিউটিয়াল ফেজ ডিফেক্টের জন্য, মানে ওভুলেশনের পরে বডিতে যেসব চেঞ্জেস গুলো হয় সেগুলোর ডিফেক্টের জন্য, এন্ডোমেট্রিয়ামের প্রবলেমের জন্য হয় এবং হরমোনাল ব্যালেন্স ডিস্টার্বড হওয়ার জন্য হয়। এর জন্য বন্ধ্যাত্বর মতো অসুবিধা তৈরি হয় শরীরের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, এটা চিকিৎসা কি তাহলে? চিকিৎসা মানে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম সেটা হয়েছে, সেটা আপনাকে ডিটেক্ট করে ফেলতে হবে। সেটা তো শুধু সিম্পটম দেখে ডিটেক্ট করলে হবে না। এরকম প্রবলেম অনেক ক্ষেত্রেই হয় যে ওজন বেড়ে যাওয়া। ওজন বেড়ে যাওয়া কি শুধু থাইরয়েড প্রবলেমে হয়? অন্যান্য অনেক প্রবলেমে হয়। সেজন্য পরীক্ষা করে দেখতে হবে আপনার থাইরয়েড হরমোনের লেভেল কিরকম আছে। তার জন্য ব্লাড টেস্ট করতে হবে। TSH, FT4 পরীক্ষা করে দেখে নিতে হবে। যদি বেশি থাকে TSH তাহলে হাইপোথাইরয়েডিজম, যদি TSH কম, FT4 মানে ফ্রি T4 বেশি থাকে তাহলে হাইপারথাইরয়েডিজম। তাহলে তার চিকিৎসা করতে হবে। হাইপোথাইরয়েডিজমের এক ধরনের চিকিৎসা, হাইপারথাইরয়েডিজমের এক ধরনের চিকিৎসা। এই চিকিৎসা করলে থাইরয়েড হরমোন নরমাল এলে, হরমোনাল ব্যালেন্স শরীরের মধ্যে ঠিক হলে, হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস ঠিক হলে তবে আপনার মেনস্ট্রুয়াল সাইকেল ঠিক হবে। তার সঙ্গে
বন্ধ্যাত্বের সম্ভাবনা কমবে। এবার যে হাইপোথাইরয়েডিজম হলো, শরীরে ওজন বাড়লো, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লো, তার জন্য পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হলো, তার জন্য আপনার মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি হতে পারে। সেজন্য থাইরয়েড হরমোন ঠিক হলেও শুধু হবে না। আপনাকে থাইরয়েডের যে প্রবলেমগুলো হয়েছিল, যে কমপ্লিকেশনগুলো, ওয়েট গেইন করা বিশেষত, সেগুলোকেও কন্ট্রোল করতে হবে। তবে আপনার মেনস্ট্রুয়াল সাইকেল ঠিকঠাক হবে। এটা কি রিভার্সিবল? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েডের চিকিৎসা করলে থাইরয়েড এই সমস্যার জন্য যে মাসিকের গন্ডগোল সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয়ে যায়। তারপরেও যদি কিছু প্রবলেম থাকে তখন ধরে নিতে হয় কিছু মেনস্ট্রুয়াল ইরেগুলারিটির জন্য প্রবলেম হচ্ছে, তখন সেই মতো ব্যবস্থা করতে হয়। তাহলে আজকে আমাদের ভিডিওতে আমরা জেনে গেলাম যে থাইরয়েড ডিসফাংশনে কেন মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হয় মহিলাদের এবং কেন বন্ধ্যাত্বের মতো সমস্যা হয়, এবং এটাও জানলাম যে এই ঝামেলা থেকে বা এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে থাইরয়েড হরমোনের চিকিৎসা করতে হবে বা থাইরয়েড প্রবলেমের চিকিৎসা করতে হবে, তার ওষুধ আছে, এবং থাইরয়েড হরমোন রক্তে ঠিকঠাক এলে তবে এই প্রবলেম থেকে আপনারা বেরোতে পারবেন। নমস্কার।